وقال رسول الله صلى الله عليه وسلم الحب لله والبغض لله أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت ابو ذر غفاری حضرت ابو ذر غفاری خادم خیر البشر جس نے سارے زندگی میں نہ بنایا اپنا گھر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুহাব্বতের সাথে কিছু সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ পুরাও মনের
বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর মসজিদে জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য দুনিয়াবী চতুর্দিকে চতুর্মুখী ঝামেলা থেকে ফারেক করে হায়াত তৈয়বা দান করে সুস্থতার নিয়ামত নসিব করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলা পছন্দ করে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। কিছু আলোচনা নিজের ইসলাহের জন্য, আমলকে শুধরানোর জন্য আল্লাহ তাআলা শোনার বলার তৌফিক সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহামনিব আলিশান দরবারে হৃদয়ের আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহামনিবকে সন্তুষ্ট করার লক্ষ্যে জবান খুলে একসাথে এক বাক্যে মধুর কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, উম্মতের কান্নারে নবী, আপনার আমাদের সকলের কলিজার টুকরা নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রহমত বারাকাতের নবী, আমাদের সকলের কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে নবীর প্রতি ভালোবাসার শ্রদ্ধা রেখে হৃদয়ের আবেগ ভালোবাসাকে উজাড় করে দিয়ে মুহাব্বতের সাথে শ্রদ্ধার সাথে নবীর প্রতি আরেকবার দরুদ পূরণ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় খুবই স্বল্প, একটা 18-20-এর ভিতরে বয়ান শেষ করা লাগবে, মাত্র 35-40 মিনিট বয়ান। শুক্রবার জুমার দিন সপ্তাহে একদিন আলোচনা করার শোনার সুযোগ হয়, সেজন্য অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার এবং আমি নালায়েককে আপনাদের সম্মুখে বলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সর্ববৃহৎ একটি সূরা, সবচেয়ে বড় সূরা, 114খানা সূরার ভিতরে সবচেয়ে বড় যে সূরা, সেই সূরার নাম হলো বাকারা। সূরার নাম কি? বাকারা। এই সবচেয়ে বড় যে সূরা, এই সূরার 165 নম্বর আয়াতে কারিমা থেকে, এই সূরার 165 নম্বর আয়াতে কারিমা থেকে ছোট্ট একটু অংশ, আয়াতের শুরু অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাজারো লক্ষ হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিসখানা তেলাওয়াত করেছি। এই দুইটার সমন্বয়ে ইনশাআল্লাহ আলোচনা করব অতি সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা বাকারার 165 নম্বর আয়াতে কি বলেন? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের কিছু মানুষ থাকবে এমন, কিছু ইমানদার থাকবে এমন, কিছু ভালো মানুষ থাকবে এমন, যারা ইমানদার, তাদের প্রেম ভালোবাসা, তাদের প্রেম ভালোবাসা, সম্মান ইজ্জত যাই আছে, এগুলো সব তারা আল্লাহ তাআলার জন্য করবে। কার জন্য করবে? আল্লাহ তাআলার জন্য করবে, আল্লাহ তাআলার জন্য দেখাবে। কিছু ইমানদারের দৃষ্টান্ত নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন যে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে, ইমানদারদের মধ্য থেকে এমন কিছু ইমানদার রয়েছে বা থাকবে যারা তাদের প্রেম ভালোবাসাকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিবেন, শুধু আল্লাহ তাআলার জন্য দিবেন। এই আয়াতের এটা হলো বাবর্থ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলে দিয়েছেন ভালোবাসা কি জিনিস, প্রেম কি জিনিস। এটা হযরত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সেটার নমুনা নজরিয়া আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের মাধ্যমে দেখাই দিয়েছেন। কথা বলে ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম ভালোবাসছেন আল্লাহ রাসূলকে, জান প্রাণ দিয়া, নিজের জীবন দিয়ে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম নবীর জন্য নিবেদিত ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কখনো সাহাবায়ে কেরাম কথা বললে তখন সাহাবায়ে কেরাম নিজের আবেগ এটাকে উজাড় করে দিয়ে কথা বলতেন। কথায় কথায় সাহাবায়ে কেরাম বলতেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হয়ে যাক, আপনাকে আমরা আমার আব্বা আম্মার চাইতে বেশি ভালোবাসি।
যার কারণে সাহাবায়ে কেরাম কখনো কখনো বলতেন ফিদাকা আবি ও উম্মি, যে আমার জীবন, আমার আব্বার জীবন, আমার মায়ের জীবন, বাবার জীবন সবকিছু আপনার জন্য। নবীকে এইভাবে সাহাবায়ে কেরাম শ্রদ্ধা রেখে, ভালোবাসা দেখে সাহাবায়ে কেরাম নবীর সাথে এইভাবে কথা বলতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসার কথা কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারদের মধ্য থেকে যারা কিছু ঈমানদার এমন আছেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে এমন কিছু সাহাবী আছেন যারা আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য তাদের প্রেম ভালোবাসাকে উজাড় করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নজরিয়া দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, শ্রদ্ধা কাকে বলে, সম্মান কাকে বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, বুখারী মুসলিম সহ ৮৬ হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার বা খাঁটি ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি নবীজি তার কাছে, তার পিতা, তার মাতা এবং তার নেতা, তার কর্মী, এমনকি সমস্ত মানুষ, বিশ্ববাসী যত মানুষ রয়েছে সমস্ত মানুষের চাইতে তার কাছে আমি নবীজির ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি বা পাক্কা মুসলমান হতে পারবে না। পাক্কা মুসলমান হতে হলে, খাঁটি মুসলমান হতে হলে আল্লাহর নবী বললেন যে আমি নবীকে তোমার নিজের চাইতেও বেশি ভালোবাসা লাগবে, তোমার মা এবং বাবার চাইতেও বেশি ভালোবাসা লাগবে, তোমার কলিজার টুকরা আদরের সন্তানের চাইতেও আমাকে বেশি ভালোবাসা লাগবে, এমনকি তোমার দল মত নির্বিশেষে তুমি যেই দলের হও না কেন, যেই মতের হও না কেন, সবচেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। যদি আমি নবীকে বেশি ভালোবাসতে পারো তাহলে তুমি পাক্কা ঈমানদার হতে পারবা, অন্যথায় তুমি খাঁটি ঈমানদার হতে পারলা না। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসলে খাঁটি ঈমানদার হওয়া যায়, আর নবীকে যদি পরিপূর্ণভাবে ভালোবাসা না যায় তাহলে খাঁটি ঈমানদার হওয়া। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবেসেছেন, মনে প্রাণে ভালোবেসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে আসহাবে সুফফাতে আল্লাহর নবী কথা বলতেন, হযরত সাহাবায়ে কেরাম এমন ভাবে কথাগুলো নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে শুনতেন, মনে হইতো যে একটা কি টিলা বসে আছে, টিলা, আর সাহাবায়ে কেরামের টিলার উপরে কেমন যেন একটি পাখি বসে আছে, যে পাখিরা নড়েও না চড়েও না। সাহাবায়ে কেরাম লড়তেন না, নড়াচড়া করতেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে এত গভীর ভাবে মনোযোগ দিয়ে আল্লাহর নবীর দিকে তাকিয়ে থাকতেন। আর হযরত সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথাগুলো বলতেন তখন দিলের কান লাগায় কথাগুলো শুনতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের কথা বলতেন হযরত সাহাবায়ে কেরাম তখন জান্নাতের স্বাদ অনুভব করতেন, যার কারণে সাহাবায়ে কেরাম নিজেদের জিহ্বাগুলোকে নাড়াচাড়া দিয়া জান্নাতের স্বাদ অনুভব করতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কথাগুলো যখন নবীজি বলতেন সাহাবায়ে কেরাম জিহ্বা এমন নাড়াচাড়া করতেন, চাটার ভাব করতেন, মনে হইতো যে জান্নাতের যে স্বাদ সেটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথার মাধ্যমে সাহাবায়ে কেরামের জবানের ভিতরে ঢেলে দিয়েছেন। এই গভীর মন দিক দিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনতেন। অন্যদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামের কথাগুলো বলতেন হযরত সাহাবায়ে কেরাম কান্না করতেন, এতটাই কান্না করতেন অস্থির হয়ে যাইতেন, বলে জাহান্নামের ভয়ে কান্না করতেন। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে, যে জাহান্নাম এত কঠিন, জাহান্নামের শাস্তি এত কঠিন হবে, এত তীব্র হবে, এই যে একটা অবস্থা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের জবান থেকে জাহান্নামের কথাগুলো যখন শুনতেন
তখন কান্না করতে করতে অস্থির হয়ে যেতেন। সাহাবায়ে কেরামের দাড়ি, সাহাবায়ে কেরামের সিনা চোখের পানির কারণে ভিজে যেত। কি কঠিন অবস্থা হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামকে ঈমানি পরীক্ষা, প্রেমের পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা কেমন করতেন? হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ঘোষণা দিলেন, বদরের প্রান্তরে যাওয়া লাগবে, বেঈমান কাফের মুশরিকদের সাথে লড়াই করা লাগবে, আল্লাহর হাবিব ঘোষণা দিলেন। রমজান মাস, সাহাবায়ে কেরাম রোজা রয়েছেন, সিয়াম সাধনা পালন করতেছেন। এই সিয়াম সাধনা অবস্থায়, রোজা অবস্থায়, অভুক্ত অবস্থায় আবার প্রচন্ড তাপ, ওই তাপের মধ্যে মাইলকে মাইল দূরে বদরের প্রান্তরে সেখানে যাওয়া লাগবে, মক্কার কাফের বেঈমানদের সাথে লড়াই করা লাগবে। হযরত সাহাবায়ে কেরামকে নবীজি যখন এই ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম সকলে প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মশারা করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি এখন কি করব? হযরত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে দুইটা গ্রুপ ছিল, একটা হলো মুহাজিরিন, আরেক গোষ্ঠী হলো আনসার। মুহাজিরিন এবং আনসার সাহাবী দুইটা গোত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে মুহাজিরিনদের পক্ষ থেকে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া নবীকে সুন্দর পরামর্শ দিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে বিশ্বাস করেছি, আমরা আপনাকে মেনে নিয়েছি, আপনার কথায় আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছি, আমাদের যে বাড়ি মক্কা ভূখণ্ড, সেই ভূখণ্ডকে আমরা ত্যাগ করেছি, আপনার সাথে হিজরত করে আমরা মদিনাতে চলে এসেছি। আল্লাহর নবী গো, আপনি যদি আমাদেরকে নদীতে ঝাঁপ দিতে বলেন, আপনি যদি আমাদেরকে সাগরে ঝাঁপ দিতে বলেন, আমরা সাগরে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত, আমরা আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করব না। আপনি যদি আমাদেরকে আমাদের জীবনটা দিয়ে দিতে বলেন, আমরাও আমাদের জীবনটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, আমরা আপনাকে কোনো প্রশ্ন করব না, কেন যে জীবন চান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যেইভাবে কথা বলতে বলবেন, যেইভাবে কাজ করতে বলবেন, যেইভাবে লড়াই করতে বলবেন গো নবীজি, আমরা ঠিক সেইভাবে কাফের বেঈমান মুশরিকদের সাথে আমরা লড়াই করব, আমাদের কোনো দাবি দোয়া থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মুহাজিরিনদের পক্ষ থেকে দাঁড়িয়ে যখন ভাষণ দিলেন, নবীজি খুশি হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও দাঁড়িয়ে ভাষণ দিলেন। কোন বর্ণনা আসছে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী হযরত ওমরকে ইশারার মাধ্যমে বসিয়ে দিলেন, ওমর তুমি বসে যাও। আবার কোন বর্ণনা আসছে ওমর ফারুক তিনি আবু বকরের মতো কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ নেওয়ার জন্য আনসার সাহাবাদের দিকে তাকাইলেন। আনসার সাহাবাদের মধ্য থেকে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দাঁড়াইয়া নবীকে সুন্দর পরামর্শ দিলেন। এরপরে দ্বিতীয় জন হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায় গেলেন। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুখারী শরীফের হাদিস বলতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবুল মাগাজির ভিতরে নিয়ে আসছেন এই অধ্যায়টা, এই হাদিসটা নিয়ে আসছেন। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে আনসারদের পক্ষ থেকে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন, বললেন, লা নাকুলু কামা কাউলু বানি ইসরাঈল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনী ইসরাইল যেভাবে পয়গম্বর মূসাকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, হে মূসা, তুমি এবং তোমার প্রতিপালক যাও, সেখানে আমালিকা সম্প্রদায় রয়েছে। আমালিকা সম্প্রদায় তারা বড় শক্তিশালী সম্প্রদায় ছিল, তাদের শক্তি বেশি ছিল,
তাদের সংখ্যা বেশি ছিল এবং তারা অস্ত্র শস্ত্র দ্বারা তারা সজ্জিত ছিল, যার কারণে বনী ইসরাইল লোকেরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন যুদ্ধের দিকে আহ্বান করেছিলেন, তখন বনী ইসরাইল লোকেরা বলেছিল যে আমরা সেখানে কিভাবে যাব? আমালিকা সম্প্রদায় তারা তো বড় শক্তিধর গোষ্ঠী, তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তাদের সাথে আমরা লড়াই করতে পারবো না। তখন বনী ইসরাইল বলেছিল, হে মুসা, ইযহাবু আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি যাও এবং তোমার প্রতিপালক দুইজনে যাও, আমরা এখানে বসলাম, তুমি এবং তোমার প্রতিপালক যাইয়া ওই আমালিকা সম্প্রদায়ের সাথে লড়াই করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে আমরা বনী ইসরাইল যেইভাবে তার পয়গম্বর, বনী ইসরাইল গোষ্ঠী যেইভাবে তাদের পয়গম্বর মুসাকে বলেছিল, যেই কথাটা বলেছিল, আমরা সেই কথা বলবো না, বরং আমরা বলতে চাই ইন্না নুকাতিলু আমামাকা ওয়া খালফাকা ওয়া আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিক। ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে বলতে চাই যে বদরের প্রান্তরে আপনি আমাদেরকে যেইভাবে ডাকবেন, যেইভাবে আমাদেরকে আপনি নেতৃত্ব দিবেন, আমরা সেইভাবে আপনার সাথে ডাকবো, বরঞ্চ আমরা আপনাকে আপনার সাথে থেকে, আমরা আপনার সামনে থেকে, আমরা আপনার পিছনে থেকে এবং ডানে বামে থেকে, আপনার চতুর্পাশে থেকে আমরা মক্কার কাফের বেঈমান মুশরিকদের সাথে আমরা লড়াই করে ইসলামের ঝান্ডাকে ইসমানের ঝান্ডাকে আকাশে পথ পথ করে উড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামী পতাকাকে আমরা বদরের প্রান্তরে আপনার সামনে পিছনে ডানে বামে থেকে মক্কার কাফের বেঈমান মুশরিকদের সাথে লড়াই করে ইসলামী ঝান্ডাকে আমরা সমুন্নত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই আনন্দিত হইলেন। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে যে ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা অনুযায়ী কাজ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে সারিবদ্ধ অবস্থায় সাহাবায়ে কেরামকে দাঁড় করিয়ে দিলেন। ওইদিকে মক্কার কাফের বেঈমান মুশরিকরা তারাও 1313 জন, আর ওইদিকে 1000। এই লড়াই শুরু হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি অস্থির হয়ে গেলেন, পেরেশান, কোথায় 313 আর কোথায় 1000। লড়াই তো দেখা যায় এমনি মুসলমানরা হেরে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? কষ্ট হইতেছে ভাই। আল্লাহর নবী চিন্তা করলেন মুসলমানদের সংখ্যা কত? সবাই একটু আমার সাথে বলেন, 313। আর মুশরিকদের সংখ্যা কত? 1000। আবার মুসলমানদের পক্ষে মাত্র একটি বা দুইটি ঘোড়া আর একটা বা দুইটা তরবারি আছে, আর ওইদিকে লাঠি সুটা নিয়ে মাঠে নামছে। আবার শুরুতেই বলেছি মুসলমানরা সবাই সিয়াম সাধনার উপরে, মানে অভুক্ত। রমজান মাস 17ই রমজান। কত রমজান বলেন তো? 17ই রমজান। কোথায় রমজান মাসের শুরুর দিক দিয়া দেখা যায় মোটামুটি ভালো টালো খাওয়া হয়, সেই দিকে আরো কষ্ট। আর সাহাবায়ে কেরাম 1500 বছর আগে সাহাবায়ে কেরাম ভালো খাবার কি, মালটা বড় বড় ফল ফ্রুট কি, এগুলো তারা দেখতেই পায় নাই। কথা বলেন ঠিক কিনা? অভুক্ত অবস্থায় কোনো মতো খায়, খেজুর খায় তারা সেহরি খাইছে, আবার খেজুর খায় তারা ইফতারি করছে। এই কষ্টের অবস্থায় আল্লাহর নবীর ডাকে তারা সাড়া দিয়েছেন আর বলেছেন যে আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে লড়াই করব। আল্লাহর নবী যখন দেখলেন 313 জন, অস্ত্র নাই, তরবারি নাই, ঘোড়া নাই, উট নাই, কিভাবে আমার সাহাবীরা লড়বে, আল্লাহর কাছে মোনাজাত করা শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা তাবুত, বদরের প্রান্তরে একটা তাবুত তৈরি করা হয়। সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এই কিতাবের ভিতরে আসছে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ক্রমে আল্লাহর নবীর জন্য বদরের প্রান্তরে একটা তাবু, পাহাড়ের উপরে একটা তাবু স্থাপন করা হয়। যে তাবুর ভিতরে নবীজি থাকবেন এবং ওনার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন। কয়জন? দুইজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আর সিদ্দিক আকবর, এই দুইজন। আর বাহিরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, উনি হলেন বাহিরে পাহারাদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন কি করব।
তিনি অস্থির পেরেশান, কখনো তাঁবুর ভিতরে আবার কখনো তাঁবু থেকে বাইরে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর ভিতরে থেকে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠায় আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহ আজকে যদি ইসলামের মুসলমানদের পরাজয় হয়, কিসের পরাজয়? সবাই বলেন কিসের পরাজয়? মুসলমান যদি আজকে হেরে যায়, আজকে যদি হকরা হেরে যায় আর বাতিল যদি জিতে যায়, আল্লাহ গো, তাহলে এই ভূখণ্ডে, এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে তোমার নাম নেওয়ার মতো আর কাউকে পাওয়া, সবাই বলেন পাওয়া যাবে? 313 জন সাহাবী, তারা সবাই মুসলমান, সব কোথায়? বদরের প্রান্তরে। আর যদি কাফেররা 1000 মুশরিক তাদেরকে যদি হত্যা করে, তাহলে এই মুসলমান তো আর থাকবে না। আর মুসলমান না থাকলে আল্লাহর নাম নেওয়ার মতো কাউকে পাওয়া। আল্লাহর নবী খুবই কান্না করতেছেন, হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহর নবী দোয়া করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন। উনার কাঁধের উপরে একটা রুমাল ছিল, চাদর ছিল, সেই চাদরটা নবীজি হাত উত্তোলন করে দোয়া করতে করতে চাদরটা পিছ থেকে পড়ে যায়। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কান্না করবেন না, আল্লাহ তাআলা আপনার দোয়াকে শ্রবণ করেছেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। অবশ্যই অবশ্যই গো নবীজি, আল্লাহ তাআলা আপনার দোয়ার মারফতে, আপনার দোয়ার মাধ্যমে, আপনার কান্নার মাধ্যমে, আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বিশ্বাস, মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু থেকে বের হলেন। বের হয়ে হযরত সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর নবী ঘোষণা করলেন। ঘোষণাটাকে শুনেন, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীদের মধ্য থেকে আজকে এই বদরের প্রান্তরে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে যে ব্যক্তি লড়াই করবে, গভীর মনোযোগ। আল্লাহর নবী তাবু থেকে বের হলেন। বের হয়ে আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে আমার এই সাহাবীদের মধ্য থেকে যে ব্যক্তি ইসলামের ঝান্ডাকে সমুন্নত করার জন্য, ইসলামের বিজয়কে সমুন্নত নিশ্চিত করার জন্য, যে নিজের জীবনটাকে, নিজের দেহটাকে ঢাল বানাবে, নিজের দেহটাকে ঢাল বানাইয়া কাফের বেঈমান মুশরিকদের সাথে লড়াই করবে, আর লড়াই করতে করতে সেই ব্যক্তি লড়াই করতে করতে মৃত্যুবরণ করবে, আমি নবীজি বলতেছি, আমার সেই সাহাবী সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবীর এই ঘোষণা শুনে বুখারী শরীফের ভিতরে আসছে একজন সাহাবীর নাম হলো হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কানের ভিতরে যখন নবীজির ঘোষণা চলে গিয়েছে, আল্লাহর নবীর এই ঘোষণা যখন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে যায়, হাদিসের কিতাবে আসছে, উনি মাত্র খেজুর খাইতেছিলেন, অল্প বয়সী একজন সাহাবী খেজুর খাইতেছিলেন। ওনার খেজুর তখন অর্ধেক খাওয়া হয়েছে। তিনি চিন্তা করলেন, আল্লাহর নবী যেহেতু ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি আজকে কাফের বেঈমান মুশরিকদের সাথে লড়াই করতে করতে নিজের জীবনকে ডাল বানাইয়া, নিজের জীবনের বিনিময়ে নিজের জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দিবে, সে জান্নাতি হয়ে যাবে। এই ঘোষণা আমি যখন শুনলাম, তখন আর আমি কেন দেরি করব? হাদিসের কিতাবে আসছে, ওই উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবশিষ্ট খেজুরটি খাইলেন, আর খায় বললেন, বাহ বাহ, কত সুন্দর কথা, কত সুন্দর বাণী। আল্লাহর নবী জান্নাতের ঘোষণা করে, আর আমি উমাইর এখনো দাঁড়িয়ে আছি, এখনো আমি কাফের বেঈমানদের সাথে লড়াই করতেছি না। এই কথা বলে তিনি ওই খেজুরের বিচিটা দানাটাকে ছুঁড়ে মেরে কাফের মুশরিকদের ভিতরে ঢুকে গেলেন, কাফের মুশরিকদের সাথে লড়াই করা শুরু করে দিলেন। লড়াই করতে করতে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়ে শাহাদাতের অমৃত সুধা পান করে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মেহমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে
মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে ঈমানের পথে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? আমার ঈমানের পথে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে যেই কথাটি বুঝাইতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জন্য এরকম ভাবে আমি নবীকে যে ব্যক্তি ভালোবাসবে, আমি নবীকে যে ব্যক্তি ভালোবাসবে, হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সেই ব্যক্তি কেমন যেন আমি নবীকে ভালোবাসলো। আর আমি নবীকে যারা ভালোবাসবে তারা আমার সাথে সুজা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। যিনি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, নিজের চাইতেও বেশি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, নিজের মা বাবার চাইতেও বেশি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, নিজের দলের চাইতেও বেশি কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, নিজের নেতার চাইতেও বেশি কথা বলেন ঠিক না ঠিক? নিজের নেতার চাইতেও বেশি আল্লাহর নবীকে ভালোবাসা লাগবে, নিজের দলের চাইতেও বেশি ভালোবাসা লাগবে, এমনকি সমস্ত মানুষের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসা কথা বলেন লাগবে কিনা? আল্লাহর নবীকে নিজের দল মত নির্বিশেষে সমস্ত মানুষের চাইতেও নবীকে বেশি ভালোবাসা লাগবে। আর নবীকে যদি বেশি ভালোবাসা যায় তাহলে নবীর সাথে কোথায় থাকা যাবে? আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন, জান্নাতে থাকা যাবে। নবীর সাথে জান্নাতে আমরা থাকতে চাই কিনা? নবীর সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই তাহলে নবীর ভালোবাসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউর থেকে বিচ্ছেদ হওয়া, কাউর সাথে উঠা বসা করব এটাও আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো এটাও আল্লাহর জন্য, কার সাথে সম্পর্ক স্থাপন করব এটাও কার জন্য? সবাই বলেন কার জন্য? আবার কাউর থেকে বিচ্ছেদ হবে, কার থেকে আমার বিচ্ছেদ, উঠা বসা হবে না, লেনদেন হবে না, তার সাথে আমার সম্পর্ক থাকবে না, এটাও একমাত্র কার জন্য বলেন? সবাই বলেন কার জন্য? এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রসুলকে ভালোবাসবো এটাও আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? আমি কোনো মুসল্লি ভাইকে ভালোবাসবো এটাও কার জন্য? আমি কোনো মুসলমানকে ভালোবাসবো এটাও কার জন্য? আল্লাহর জন্য। এখানে আপনারা যারা রয়েছেন, যারা এসেছেন, সবার যে পরস্পর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, প্রেম, সৌহার্দ্য, প্রেম ভালোবাসা যেগুলো আছে এগুলো সবকিছু কার জন্য হওয়া লাগবে? সবাই চিল্লে আমার সাথে বলে কার জন্য? আল্লাহর জন্য হওয়া লাগবে। আল্লাহর জন্য আমার এই প্রেম ভালোবাসা হয়, আল্লাহর জন্য যদি আমি কাউকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক হাদিসের ভিতরে যে তুমি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য তুমি যদি কাউকে ঘৃণা করো, তাহলে তুমি আশা করো যে তুমি একজন পাক্কা খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর জন্য প্রেম ভালোবাসা পাক্কা ঈমানদারের পরিচয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে বলেছেন সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবাসছেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল সব থেকে বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভালোবাসা নবীর জন্য সবার থেকে বেশি ছিল, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক নবীকে সব থেকে সর্বদিক দিয়া নবীকে ভালোবেসেছেন, মনকে উজাড় করে দিয়া। শুধু তাই নয়, আবু বকরের জান মাল সম্পদ যা ছিল সব কিছু নবীর জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার প্রেম ভালোবাসা নবীর জন্য বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে উম্মতের সর্দার, লিডার বানিয়ে দিয়েছেন। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীর জন্য ওনার ভালোবাসা সব থেকে বেশি ছিল, যার কারণে উনি মুসলমানদের আল্লাহর নবীর ইন্তিকালের পরে উনি মুসলমানদের প্রথম খলিফা হয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? এই খলিফা হওয়ার পিছনে মূল কারণ এটাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি সব থেকে জান এবং মাল দিয়া, কি বললাম,
জান এবং মাল দিয়ে নবীকে বেশি ভালোবেসেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে উম্মতের সর্দার, লিডার, নেতা বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরাও যদি আবু বকরের মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি, আল্লাহর নবীর আদর্শকে আমরা ধরে রাখতে পারি, নবীর সুন্নতকে আমরা জিন্দা করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা আমাদেরকেও দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, আমার সময় শেষ, আর অন্যদিকে যাব না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু আমরা মুসলমান হয়ে এই দুনিয়া জন্ম নিয়েছি, আমরা ওয়ারিস সূত্রের মুসলমান, আমার বাবা দাদা, আপনার বাবা দাদা, পূর্বপুরুষ এরাও দেখা যায় মুসলমান ছিল, যার কারণে আপনি কালেমাওয়ালা মুসলমান হয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। যদি বলি আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো বিলালের মতো ইমান কষ্ট করি নাই, খাব্বাব খুবাইবের মতো আমরা কষ্ট করি নাই। ইমান আনার জন্য আমাদের থাপড় খাইতে হয় নাই, কিল খাইতে হয় নাই, আমাদের শরীর থেকে রক্ত জড়াইতে হয় নাই। ইমান আনার অপরাধে আমাদেরকে দেশান্তর করা হয় নাই, আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয় নাই। আমরা দেশের ছেলে, দেশে জন্ম নিয়েছি, মুসলমানের ওয়ারিসে জন্ম নিয়েছি, এবং সেই অবস্থায় আমরা এই সুন্দর শান্তির সাথে আমরা এই বাংলাদেশে বসবাস করতেছি। কথা বলেন ঠিক কিনা? নবীজির রেখে দেওয়া আমানত যেগুলো আছে, তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হলো নামাজ। কি বললাম বলেন তো? নামাজ। গাফলতি করি আমরা এই একটা জায়গায়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাবটা আপনার আমার সবার থেকে, রাজা প্রজা, জ্ঞানী গুণী, ছোট বড়, পুরুষ নারী, সমস্ত মানুষ থেকে যে হিসাবটা নেবেন, সেটা হলো নামাজের হিসাব। কি বললাম বলেন তো?